লিগ্যাল এইডের মাধ্যমে, সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয় হচ্ছে প্রি কেস এবং পোস্ট কেস যদি আমরা টোটালি ধরি তাহলে 35,000, ঠিক আছে না, মোটামুটি রাফলি। এখন আমি যদি লিগ্যাল এইড সংস্থাতে 200,000 কেসেস নিয়ে আসতে পারি, তাহলে আদালতে মামলার চাপ কমপক্ষে 40% রিডিউস করবে। তার মানে হচ্ছে অনলি থ্রু দিস লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন উই ক্যান রিডিউস 40% of the cases, filing of 40% of the cases in civil and criminal courts. এখন হাউ উই ক্যান ডু ইট, এটা কিন্তু খুব সিম্পল, খুবই সিম্পল। সিম্পলটা কি, ধরেন আমাদের এখানে লিগ্যাল এইডে যাওয়া কিন্তু ম্যান্ডেটরি না কোনো কেসে, এটা কিন্তু এখন আইডিয়া ফর্মুলেশনের ক্ষেত্রে আছে। সো আপনারা শুনে কেউ কেউ ভাবতে পারেন যে আমার আইডিয়া ভুল আছে। অফকোর্স উইল হ্যাভ এ লট অফ ডিসকাশন অন দ্যাট, উইল ইনভাইট অল দ্য সিভিল সোসাইটি মেম্বার্স, all the legal aid associations who are working, private level NGOs, এবং আমরা উইল ট্রাই টু মেক এ ড্রাফট ল। কাজে আমি শুধু আইডিয়াটা শেয়ার করি, আমি খুব এক্সাইটেড দেখে আইডিয়াটা শেয়ার করছি এখানে। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু মামলা আছে, যেমন ধরুন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট ছোট, খুব ছোট ছোট, ওটার নামই তো কম্পাউন্ডেবল। তো এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে। তোমাদের নাম লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন তো না, অর্গানাইজেশন, সরি, লিগ্যাল এইড অর্গানাইজেশন। প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, ম্যান্ডেটরি। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তাহলে একটা বিপুল সংখ্যক মামলাকে আমি লিগ্যাল এইড যে অর্গানাইজেশন আছে আমাদের, জাতীয় আইনজীবী আইনগত সহায়তা প্রদান যে সংস্থা, এই সংস্থাতে, এটা নামটাও আমি চেঞ্জ করব, এত বড় নাম থাকার দরকার নেই। এই সংস্থাতে নাম চেঞ্জ করবো এবং ফোন নাম্বারও চেঞ্জ করবো। আপনারা খেয়াল করে দেখেন, ছোট্ট ছোট্ট ব্যাপার। এখানে মানে হেল্পলাইনের ফোন নাম্বারে 5টা ডিজিট, 3টা বা 4টা, এটার নাম কি 16, আমি অলরেডি ভুলে গেছি। সাধারণ মানুষ মনে রাখবে কীভাবে? তা আমরা ডিসিশন নিয়েছি এটা আমরা এমনভাবে করব যে কোনো মানুষের মনে থাকে, যেমন 6666 বা 5533, এরকম ছোট্ট ছোট্ট কাজ মানুষের জন্য কত সোজা করে দেওয়া যায় জিনিসটা। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা প্রথমে বলবো যে এই মামলাগুলো ম্যান্ডেটরিলি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরও কী কী মামলা নেওয়া যায়, শুধু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরও কী কী মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে আমাদের যে আইনজীবী, যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলো আছে, জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন, একজন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি থাকে, উনি একই সাথে সিভিল মামলা ক্রিমিনাল মামলা দুইটার নিষ্পত্তির ব্যাপারে অভিজ্ঞ। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ থাকবেন, এবং আমরা একটা অভিনব ডিভাইস বের করেছি, আমাদের যারা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে, আমাদের হিসাব মতে এখনও বেঁচে আছেন এরকম কয়েক হাজার রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আছে। ওনাদের অনেকে প্রচণ্ড ফিট, তা আমরা ওনাদেরকে এমপ্লয় করব। এটা যদি আমরা করতে পারি, তাহলে প্রত্যেকটা জেলা লিগ্যাল এইড সংস্থাতে 3 জন আইনজীবী, 3 জন আইন কর্মকর্তা থাকবেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ। রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এবং সেশন জাজের কাছে একটা মানুষ যেতে এমনিই কমফোর্টেবল ফিল করে যে উনি তো অনেক কিছু জানেন। সো আমরা ক্রমান্বয়ে আরও বাড়ানোর চেষ্টা করব, এবং এটা আমাদের যদি নিজস্ব ফান্ডে না হয়, এই ফান্ডটা পেতে যদি কোনো সমস্যা হয়, আমরা যারা ডোনার আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব, এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে।